হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। গুড মর্নিং। আর এটাই চাই ভগবান সবাইকে ভালো রাখুক। দেখতে পাচ্ছ আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখো সূর্য মামা উঠে গেছে, সকাল হয়ে গেছে আর আমি মাছ বিক্রি করতে যাব। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা। হ্যাঁ থাক। তো আজকে আমি বেশি মাছ নিইনি, 5 কিলো রুই মাছ নিয়েছি, কটা ভুত মাছ নিয়েছি, 3 কিলোর মতন ট্যাংরা মাছ আছে আর আছে সাইটিং মাছ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর চলে সেই মাছ বিক্রি করতে গ্রামের মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমার বিয়ায় মাছ নেবে, বড় রুই এইখানে আছে, ওই রুইটা নেবে। আগে ফাইটিং মাছ নিয়েছে আর বলছে আমাকে একটা 1 কিলো 1.5 কিলো ওজনের একটা রুই মাছ দেয়। আমি বলছি 1 কিলো ওজনেরই আছে, তা ওইটা বিয়াইকে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর 220 টাকা করে নেবো বিয়ার ধাতে। বিয়ায় মানুষ এবার ডিউটি কোন যাবি তুই? হ্যাঁ ডিউটি যাবো একটু 8:30টার সময়। মানে কি হৃদয় রাখতে হয়েছিস? একটু পুজো করবো। পুজো করে ভোলেনাথ কি? হ্যাঁ মহাদেব, তারকেশ্বর যেতে হবে। যাবি? হ্যাঁ, সব ঘন্টা ঘন্টা কিনে নিয়ে আসি, ত্রিশুল আছে, দেখাবো বাঘটা, শুধু ভিডিও করে দিই। যাও। তো এখানে দাঁড়ালাম। এখানে মাছ বিক্রি করবো, তারপর যাবো শ্রীলঙ্কায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ওই মাসি, তারপরে এরা সব মাছ নেবে। দাঁড়াতে বললো, আর অল্প কিছু মাছ আছে, শ্রীলঙ্কায় যাবো। দাঁড়াতে বললো বলে দাঁড়ালাম। আর আমি ভিডিও করতে পারি না মাছ বিক্রি করার সময়। হয়তো ভিডিওগুলো অনেক সুন্দর হতো যদি কেউ ক্যামেরা ধরে দেওয়ার লোক থাকতো। মাছ দিচ্ছি, পয়সা নিচ্ছি, ভালো লাগতো, আমারও ভালো লাগতো, তাদেরও ভালো লাগতো, আর তোমাদেরও দেখতে ভালো লাগতো। তা পারি না, এক হাতে করি, তা কি করব, এক হাতে। আমার যোগ্যতা আমি পেয়েছি, আমি যদি 12 ক্লাস না পাস করতাম তাহলে এটা আমার কপালে জুটতো না। আর আমি লাস্ট চান্সেই 12 ক্লাসে উঠেই পেয়েছি। এই সাইকেলে কথা বলতেছে। তো ওই গ্রামে হয়ে গেছে মাছ বিক্রি করা। এবার যাব আমি শ্রীলঙ্কায়। তো চলো দেখতে পাচ্ছি আমি এক হাতে ভিডিও করছি আর আমি এক হাতে সাইকেল চালাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই লাস্ট মাছ নিল, মাছ শেষ হয়ে গেছে, তার জন্য একটু ভিডিও করে নিলাম। দেখো বন্ধুরা, আজকে অল্প মাছ আনছিলাম আর এই যে লাস্ট খরিদ্দারে 120 টাকা 500 মাছ, 240 টাকা করে রুই মাছ। চলো ট্যালেন্ট দেখাবে। এই ট্যালেন্ট ভালো করে দেখা, ভালো করে। হ্যাঁ বন্ধুরা, বিকাল হতে হতেই আমি চলে এসেছি মিস্ত্রিদার দোকানে। দেখতে পাচ্ছ, আর দেখো মিস্ত্রিদা কী করছে, নোংরাগুলো জমেছে আর কি করছে দেখো। সাউনি লাগাও, ওইখানে মিস্ত্রিদা লাগাও। এটা মজা আসছে শীতকালে লাগালে। হ্যাঁ ও সব এখানে চলো, শীতকালে লাগাতে হয় 7টার দিকে। আমাদের এখানে পুজো আছে ভাদ্র মাসের প্রথম শনিবার। এই তো মন্দিরে, আরে বড় ঠাকুরের মন্দিরটা, শনি মন্দিরটা। হ্যাঁ, ভাদ্র মাসের প্রথম শনিবার ভালোই মোটামুটি করে, ঠিক আছে। ফাংশন দেয়, খিচুড়ি ভোগ দেয়, পুজোর দিন খিচুড়ি ভোগ দেয়। হ্যাঁ, আর তারপর না, রাস্তা বসিয়ে দেয় না, প্লেটে করে দেয়। আর বিকাল হতেই না হতে মানুষের যেটা চাই সেইটাই হচ্ছে। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। ওই দেখো মোবাইলে ভিজে যাবে। তো চলো একটুখানি দেখাই তোমাদের, আর দেখাতে পারছি না। দেখো ঝড় হয়েছে, কত ঝড়, সব
একটু আগে ওইখানে পোড়ালাম, জায়গাটা দেখতে পাচ্ছি হয়ে গেছে, ওইখানটায় পোড়ালাম আর সব জায়গার জল হয়ে গেল। পাতা গোছানো জিনিস পছন্দ করে না উপরওয়ালাও, লন্ড ফন্ড করেই দেবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখতে থাকো, ভালো থাকবে সবাই। তো বন্ধুরা দেখতে পারলে একটু আগে আমরা পাতাগুলো নোংরাগুলো পোড়ালাম, আর এখন শুরু হয়ে গেল বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি সাদা মেঘে। তো বৃষ্টিটা আমরা সবাই চাইছিলাম, তো দেখো তো বৃষ্টি হচ্ছে, মিস্ত্রিরা তবুও বসে নেই, সেই জলগুলো পাস করছে, কারণ কাদা জমে গেলে ইলেকট্রিকের কাজ তো ভালো হবে না, ঝাল ফাল দেওয়া, তার জন্য মিস্ত্রিরা মিস্ত্রির কাজ করছে, দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ যেখানে যেখানে জল ঢুকে যাচ্ছিল সেখানে সেখানে মাটিগুলো কেটে কেটে দিচ্ছিল, যাতে জলগুলো ভেতরে না ঢুকে যায়। আর ছাউনিটা এই জন্যই দেওয়া হয়েছে যে বর্ষাকালের সময় যেন মিস্ত্রিদের কোনো অসুবিধা না হয় কাজ করতে, কাজ যেন বন্ধ না থাকে। তো ওই ভিডিও আছে, আপলোড করব, দেখতে থাকো ভিডিওটা।